S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সম্পূর্ণ একটা গ্রাম্য রেসিপি ঘাটকোল পাতা বা সারকোল পাতা বা ভেটকেল পাতা যে যেটাতেই বলতে পারেন, সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরব। এটা একটা শাক। এই সুন্দর রেসিপিটা আপনারা দেখুন আমি কি করে তৈরি করি। আপনাদের জন্য এই রেসিপিটা দেখাবো বলে অনেক কষ্ট করে আমি গ্রামের বাড়িতে গিয়ে বাগানে গিয়ে এই শাকটা আমি তুলে এনেছি। এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো বলে, তাহলে দেখুন কিভাবে এই রেসিপিটা আমরা শুরু করি। আমি কাটছি, দেখুন পাতাগুলো এক জায়গায় করে নিয়েছি, এবারে কাটছি। এগুলো খুব ঝিরিঝিরি করে কেটে নেব। কুচে নিয়েছি, দেখুন। আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে বসাবো। এই 1 কাপ পরিমাণ জল দেবো, কারণ এই ঘাটকোল থেকে জল বেরোবে, ওই জন্যে মাত্র আমি 1 কাপ জল দিলাম। এটা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে আমি সিদ্ধ করে নেব। দেখুন প্রেসার কুকারে 2খানা সিটি দিয়ে আমি এই ঘাটকোলটা সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে দেব। এটা ভীষণ পুষ্টিকর, প্রচুর পরিমাণে আয়রন আছে। গ্রামে ছাড়া এটা পাওয়া যায় না, তবে শহরের কোনো বাজারে যদি চেষ্টা করা যায় তাহলে পাওয়া যেতে পারে। এটা ভীষণ উপকার। এবারে আদাগুলো কুচে নিয়েছি আমি, এগুলো দিয়ে দেবো পেস্ট করার সঙ্গেই। এই কাঁচা লঙ্কা নিয়েছি, 9টা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা দিয়ে নেবেন। এটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচে নিয়েছি, এটাও দিয়ে দিলাম, পেস্ট করব একসঙ্গেই। আর এই রসুনগুলো, একটা রসুন, এই কোয়াগুলো সব দিয়ে দেবো। এইগুলো দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। আমি এই লেবু কেটে নিয়েছি, একটা লেবু, এই লেবু রসটা দিয়ে দেবো। আমি এবারে কড়াই তেল দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তেলটা গরম হচ্ছে। দেখুন 2টো শুকনো লঙ্কা আমি কেটে দিচ্ছি। দুটো লঙ্কা দিয়ে দিলাম কেটে, তেজপাতা দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম। এবারে এই লবণটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, এই জিরে গুঁড়ো 1 চামচ এটা দিয়ে দিলাম। সবই 1 চামচ করে আমি নিয়েছি। দিয়ে এগুলো মশলাটা একটু কষে নেবো। পেস্ট করে নিয়েছিলাম সেটা এবারে ঢেলে দেবো। আমার মশলাটা হয়ে গেছে। আর এখানে তো সবই দেওয়া ছিল। এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে।
নইলে তলায় কড়ার তলায়টা পুড়ে যাবে, নিচটা পুড়ে যাবে। আর এবারে যে আমি হাফ চামচ, যে কোনো শাকে একটু মিষ্টি দিলে শাকের টেস্ট আলাদা হয়। আমি এই সামান্য পরিমাণে চিনি দিলাম, সবটা না। এই ঘাটকোল পাতা বা শারকোল শাক যেটাই বলতে পারেন, এতে ভীষণ উপকার, স্বাস্থ্যকর, আয়রন, প্রচুর পরিমাণে আয়রন আছে এবং উপকারী খনিজ পদার্থ এতে আছে। এই রেসিপিটা সম্পূর্ণ একটা গ্রামের রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন যতক্ষণ না এর জল শুকাবে। আমি কিন্তু কোনো জল দিইনি, আপনারাও কোনো জল দেবেন না এই শাকটাতে। আর আপনাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, আমি যখন প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম তখন সিদ্ধ করা জলটা ফেলে দিয়েছিলাম। আর আমি কোনো জল এতে ব্যবহার করিনি। যতক্ষণ না হবে ততক্ষণ এই শাকটা নাড়াচাড়া করতে হবে। আপনাদের এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য, এই গ্রাম্য একটা রেসিপি, সম্পূর্ণ গ্রাম্য রেসিপি, এটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর আমার এই শাকটা এবারে হয়ে এসেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।